नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ করে নতুন নিম্নচাপে দক্ষিণবঙ্গে জারি হলো রেড এবং অরেঞ্জ অ্যালার্ট, যেখানে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কিছু জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে এবং কয়েকটা জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে গতকাল যে নিম্নচাপটি তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে, সেটা কিন্তু এই মুহূর্তে শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক অর্থাৎ সুস্পষ্ট হয়েছে, যেটা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে এবং এটা কিন্তু আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হতে পারে ওই অঞ্চলটিতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায়। আজ সারাদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি হয়েছে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অংশে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন কি বৃষ্টি পেয়েছেন। সেই সঙ্গে আপনাদের জেলার নামটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত সেরকম বৃষ্টি হয়নি। কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু খুব সামান্য হবে, তবে দক্ষিণবঙ্গেই বেশি বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী আপডেট দেওয়া হয়েছে, কোথায় এই মুহূর্তে সিস্টেমটা অবস্থান করছে এবং এর জেরে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, কোথায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কোথায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে, কোথায় অতি ভারী বৃষ্টিপাত এবং কোথায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে, এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে বেশি মেঘ রয়েছে এই মুহূর্তে পূর্ব ভারতে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল, উত্তর ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, নিম্নচাপের মেঘ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও হচ্ছে বেশ কয়েকটা জেলাতে, তবে দিনভর বেশি বৃষ্টিপাত হয়েছে নদিয়া জেলার বিভিন্ন অংশে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু নদিয়ার কাছে রয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপটা অবস্থান করছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশ কিন্তু রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত অংশ কিন্তু এই নিম্নচাপের মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের ছবিটা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে পরিষ্কার আকাশ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হয়েছে, গুয়াহাটি, শিলচর, সেই সঙ্গে দিমাপুর, জোরহাট, হোজাই, তেজপুর বিভিন্ন অংশে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে ভারী মেঘ রয়েছে সিলেটের ওপরে, সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকায় কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে বেশি মেঘ কিন্তু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশাতে কিন্তু ভারী মেঘ অবস্থান করছে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত থাকার কারণে কিন্তু সেই সব অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং বাংলাদেশ। তো বলা হচ্ছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে গতকাল যে নিম্নচাপটি তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চল আর উত্তর ওড়িশা উপকূলের কাছে,
সেটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। বলা হচ্ছে এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং এটা বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। সেই সঙ্গে জানা হচ্ছে যে এর জেরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতেই, তবে কয়েকটা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিনের মধ্যে। সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। এবারে দেখো বন্ধুরা, বলা হয়েছে এই নতুন নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তৈরি হলে নিচু এলাকায় জলমগ্ন হতে পারে, সেই সঙ্গে ট্রাফিক মুভমেন্টে অসুবিধা হতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় যেন মৎস্যজীবীরা পশ্চিমবঙ্গ উপকূল, ওড়িশা উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে মাছ ধরতে না যায়, কারণ ওই অঞ্চলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরের ওই অংশে। তার জন্য সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য। এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 15 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে বজ্রপাতের সতর্কবার্তা এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর মধ্যে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এরপর 15 জুলাই থেকে 16 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এইসব জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা আছে আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 16 জুলাই থেকে 17 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। এরপর 17 জুলাই থেকে 18 জুলাই তারপরে 19 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এই সময়টাই, তার জন্য গোটা রাজ্যে নো ওয়ার্নিং জোন তৈরি হবে এই সময়টার মধ্যে। এরপর 19 জুলাই থেকে 20 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর 20 জুলাই থেকে 21 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল 15 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এরপর 15 জুলাই থেকে 17 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে প্রত্যেক জেলাতে।
বলা হয়েছে যেটুকু বৃষ্টিপাত হচ্ছিল সেটাও কিন্তু হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোই প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে আগামী 16 জুলাই 2025 তারিখ পর্যন্ত। এরপর 17 জুলাই থেকে 19 জুলাই 2025 সকাল 11:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার রেনফল হবে, অর্থাৎ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 19 জুলাই থেকে 21 জুলাই 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে ওই সময়টার মধ্যে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ছিটেফোঁটা, এবং তার জন্য বলা হয়েছে 26 থেকে 50% সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং জেলায় বৃষ্টি হয়েছে 19 mm, কালিম্পংয়ে 18.6 mm, জলপাইগুড়ি 22.8 mm, আলিপুরদুয়ার 9.9 mm, কোচবিহার 5.1 mm, উত্তর দিনাজপুরে 4.4 mm, দক্ষিণ দিনাজপুরে 2.8 mm, মালদায় 11.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে রেকর্ড বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে 18.3 mm, নদিয়ায় 19.4, বীরভূম 19 mm, পশ্চিম বর্ধমান 19.2, পূর্ব বর্ধমান 27.6, হুগলি 24.5, বাঁকুড়া 23.4, পুরুলিয়া 18.4, হাওড়া 42.2, কলকাতা 19.5, দক্ষিণ 24 পরগনা 43.5, পূর্ব মেদিনীপুর 39 mm, পশ্চিম মেদিনীপুর 9.4 এবং ঝাড়গ্রামে 8.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস।